পার্সোনালি তো আমি চাই যে দুজনেই খেলুক, সাই সুদর্শনও খেলুক এবং করুণ নায়ারও খেলুক। কিন্তু গৌতম গম্ভীরের থট প্রসেসটা একটু ডিফারেন্ট, যেটা আমরা অস্ট্রেলিয়াতেও দেখেছি। স্পেশালি বুমরা ওয়াজ অলমোস্ট লিথাল এট দ্য নেটস। সিরাজ ওয়াজ ওকে, প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াজ ডিসেন্ট, মোর দ্যান ডিসেন্ট আমি বলবো। শার্দুল একটু শর্ট বল করছিল, মানে অনেক ইংল্যান্ডের ফার্স্ট 11 তো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ওরা, এবং মোরলেস অলি পোপ খেলছে, যেটা নিয়ে ডাউট ছিল আর কি। অলি হেডিংলির যে উইকেটটা, সেই উইকেটটা কিন্তু হালকা ঘাস আছে, ড্রাই ঘাস। ঋষভ পান্ত নিজে 5-এ খেলবেন উনি কনফার্ম করে দিয়েছেন। বলছেন নাম্বার 3 নিয়ে একটা কনফিউশন আছে। নমস্কার, উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে লিডস থেকে রয়েছেন সন্দীপন ব্যানার্জি। সন্দীপন, তোমাকে উইলে আবার স্বাগত। ধন্যবাদ প্রার্থনা। আজকে সারাদিন তুমি লিডসে ছিলে, গতকাল টিম ইন্ডিয়া পৌঁছেছে, আজকে সারাদিন প্র্যাকটিস ছিল, তারপর প্রেস কনফারেন্স হয়েছে। কি আপডেট, সারাদিনের আপডেট কি লিডস টেস্টের আগে? দেখো প্রার্থনা, হেডিংলিতে অবভিয়াসলি আমি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড থেকে, আমি হেডিংলিতে এখনো আছি। এখনো আমার পেছনে ইংল্যান্ড টিমের প্র্যাকটিস চলছে। আজকে সকাল 9:30 থেকে ভারতীয় দলের প্র্যাকটিস ছিল, ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন। তুমি জানো যে মানে ভারতীয় দল যে এই সিরিজের প্রিপারেশনটা পুরোটাই লন্ডনে করেছে আর কি, লন্ডনের সাবাবে বেকিংহামে করেছে। কিন্তু এই প্রথম তারা কালকে এখানে এলো লিডস, এবং কালকে প্রথম মানে আজকে তাদের প্রথম প্র্যাকটিস ছিল ভেনিউতে। এবং আমরা দেখলাম প্রথম একটা খুব সুন্দর একটা টিম বন্ডিং সেশন হলো। তারপরে একটা কিছু যেমন ফিল্ডিং ড্রিলস হয়ে প্লেয়াররা নেটে গেল, ব্যাট করতে এক এক করে গেল, মোস্টলি অ্যাকর্ডিং টু ব্যাটিং অর্ডার। টিম কম্বিনেশন নিয়ে দেখুন, গৌতম গম্ভীর কালকে রাত্রিবেলা টিমের সাথে জয়েন করেছে এবং আজকে তিনি টিমের সাথে ছিলেনও। তো টিম কম্বিনেশন নিয়ে আমার মনে হয় মানে মোরাললেস একটা ক্ল্যারিটি পাওয়া গেল। ইন্ডিয়া টিম কম্বিনেশন, ইংল্যান্ড তো অলরেডি 11 অ্যানাউন্স করে দিয়েছে। ইন্ডিয়া টিম কম্বিনেশনে একটা ক্ল্যারিটি মোটামুটি পাওয়া গেছে। আমার যেটা মনে হচ্ছে, যেটা আমরা ধরেছিলাম আর কি, 3টে পেসার যেটা হবে সেটা বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা আর সিরাজ। এবার আমার একটা মনে হচ্ছে একটা জিনিস, এটা আমার আজকে প্র্যাকটিস দেখে মনে হলো, এতদিন যেটা আমার মনে হয়নি, সেটা হচ্ছে হয়তো গৌতম গম্ভীর এই ম্যাচে আপনি 3টে অলরাউন্ডার খেলাতে পারে ভারত, যেটা আমার এখন মনে হচ্ছে। মানে দুটো পেসার মানে আপনি জাডেজা, নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর, 3টে অলরাউন্ডার ভারত হয়তো খেলাতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে একটা স্পেশালিস্ট ব্যাটার কম, একটা স্পেশালিস্ট ব্যাটার কমবে। আমার মনে হচ্ছে সেটা হচ্ছে সাই সুদর্শন আর করুণ নায়ারের মধ্যে কেউ একজন খেলবে। কেননা প্রেস কনফারেন্সে আজকে যখন ঋষভ পান্ত এলেন, তিনিও কিন্তু একটা জিনিস নিয়ে বললেন যে বাকি মোটামুটি ব্যাটিং অর্ডারটা আমাদের তৈরি আছে। গিল 4-এ খেলবেন উনি কনফার্ম করে দিয়েছেন, ঋষভ পান্ত নিজে 5-এ খেলবেন উনি কনফার্ম করে দিয়েছেন। বলছেন নাম্বার 3 নিয়ে একটা কনফিউশন আছে। আর তাহলে নাম্বার 3 কে খেলবে? এবার আমরা প্রথমে ভেবেছিলাম সাইকে নাম্বার 3 খেলিয়ে করুণ নায়ারকে 6-এ খেলাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে শার্দুল আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে একজনকেই আপনি খেলাতে পারবেন। তো আমার মনে হচ্ছে গম্ভীরের একটা ফ্যাসিনেশন আছে টুয়ার্ডস অলরাউন্ডার্স। তো সেক্ষেত্রে আমার মনে হয় ব্যাটিং কুশন রাখতে চাই সব। ব্যাটিং কুশন তো তুমি সাইকে আর করুণকে দুজনকে খেলালেও তো ব্যাটিং কুশন তো থাকতোই, একটা এক্সট্রা বোলিং অপশনও চাইছে আমার যেটা মনে হচ্ছে। কেননা এই হেডিংলির যে উইকেটটা, সেই উইকেটটা কিন্তু হালকা ঘাস আছে, ড্রাই ঘাস, মানে গরম প্রচন্ড, এখন উইকেট খোলা আছে, মানে ওরা কিউরেটার উইকেটটাকে বেকড হওয়ার জন্য রেখেছে, এবং উইকেটের ঘাসটা কিন্তু এমন কোনো ড্রাই ঘাস আর কি, জাস্ট। সুতরাং এমন কিছু মুভমেন্ট হবে না। ওভারহেড কন্ডিশন আমরা যা প্রেডিক্ট করছি এইরকমই ওয়েদার থাকবে, ক্লাউডি ওয়েদার থাকবে না, সুতরাং বল বেশি মুভ হবে না। সেক্ষেত্রে একটা ব্যাটারদের জন্য, দুটো দলেরই ব্যাটারদের জন্য একটা ভালো ব্যাটিং উইকেট হতে চলেছে। সেই ভালো ব্যাটিং উইকেটে ভারত চাইবে হয়তো একটা এক্সট্রা বোলিং অপশন নিয়ে নামার। কিন্তু যদি কোনো কারণে কন্ডিশন ওভারকাস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি তোমার মনে হয় না যে এই টিম কম্বিনেশনে নামলে একটা ব্যাটারের অভাব অনুভব হতে পারে? মানে আমার পার্সোনালি তো আমি চাই যে দুজনেই খেলুক, সাই সুদর্শনও খেলুক এবং করুণ নায়ারও খেলুক।
কিন্তু গৌতম গম্ভীরের থট প্রসেসটা একটু ডিফারেন্ট, যেটা আমরা অস্ট্রেলিয়াতেও দেখেছি। মানে উনি পছন্দ করেন যে মানে লম্বা ব্যাটিং লাইন আপ, অলরাউন্ডার রাখতে টিমে। আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি বলছো তিনটে অলরাউন্ডার। এবার তুমি দুজনের বিষয়টা ক্ল্যারিফাই করলে যে শার্দুল ঠাকুর এবং নীতিশ কুমার রেড্ডি। 3 নম্বরটা কে, ওয়াশিংটন জাডেজা। সুন্দর নাকি না রবীন্দ্র না, জাদেজা? জাডেজা জাডেজা। জাদেজা, এটা কনফার্ম মোটামুটি। এটা কনফার্ম। আচ্ছা, তো মোটামুটি আমরা ফার্স্ট 11 নিয়ে একটা আভাস হুম। পেয়ে গেলাম। হ্যাঁ আচ্ছা একদম, আমার মনে হচ্ছে মোরলেস এইটাই হবে ফার্স্ট 11। আচ্ছা, তো আজকে এবার হয়তো ম্যাচের দিন সকালে যে ক্লাউডি হয়ে গেল, তখন ভারত হুম, মনে করলো, যে টিম ম্যানেজমেন্ট মনে করলো যে আমার একটা এক্সট্রা ব্যাটার খেলানো দরকার। হুম, তখন হয়তো লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ হলে হতে পারে, বাট মোরলেস আমার মনে হচ্ছে এইরকম ওয়েদার থাকলে ভারত হয়তো তিনটে অলরাউন্ডার নিয়ে যাবে। আচ্ছা, ওকে। তো আজকে যে নেট সেশন দেখলে সেখানে হুম। দাঁড়িয়ে তোমার কি মনে হলো যে কার চান্সেস বেশি, করুণ নায়ার নাকি সাই সুদর্শন? আমার করুণ নায়ার মনে হয়েছে, যদিও সাই সুদর্শন নেটে যথেষ্ট ভালো ব্যাট করেছে, হুম, যথেষ্ট ভালো ব্যাট করেছে, বাট আমার মনে হচ্ছে এক্সপিরিয়েন্সের কথা ভেবে করুণ নায়ার একটা ডাবল হ্যান্ডেডও করেছে এই ট্যুরে এসে, মানে এ সিরিজের হয়ে, এ টিমের হয়ে, তখন হুম, করুণ নায়ারের খেলার সম্ভাবনা বেশি। আচ্ছা। আর ওপেনিং পেয়ার তো আমরা যেটা বলেছিলাম বা যেটা কথা হচ্ছিল সেটা ঠিক হ্যাঁ, আছে, কে এল সেটা রাহুল, যশস্বী জয়সওয়াল। আচ্ছা। আজকে যে যাদের তুমি এই প্রথম নেট সেশন দেখলে, এর আগে তো যেটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ হয়েছিল সেটা তো ক্লোজ ডোর ম্যাচ হয়েছিল। আহ, তোমার আজকে সেশন নেট দেখে কেমন কি মনে হলো, কেমন ছন্দে কে কেমন ছন্দে রয়েছে, এটা কি মনে হলো? নেটে দেখে আমাদের বোলারদের ভালো সন্দেহ মনে হলো, স্পেশালি বুমরা। বুমরা ওয়াজ অলমোস্ট লিথাল অ্যাট দ্য নেটস। ওকে। সিরাজ ওয়াজ ওকে। প্রসিদ্ধ কৃষ্ণা ওয়াজ ডিসেন্ট, মোর দ্যান ডিসেন্ট আমি বলবো। শার্দুল একটু শর্ট বল করছিল, মানে অনেক ব্যাটসম্যান ওকে দেখলাম স্কোয়ার কাট খেলছিল। তো শার্দুলের লেন্সটা হয়তো একটু সামনে করা আর একটু উচিত ছিল। আর ব্যাটারদের মধ্যে মোটামুটি কে এল রাহুল ভালো ব্যাট করেছে, যশস্বী জয়সওয়াল ওকে। আর শুভমান একটু স্ট্রাগল করেছে স্পেশালি এগেন্স্ট বুমরা, বাট মোর অর লেস হি হ্যাজ অলসো ডান ওয়েল। করুণ নায়ার, সাই সুদর্শন ডিসেন্ট। সো মানে এমন কিছু এক্সট্রা অর্ডিনারি কেউ খারাপও খেলেনি, আবার এক্সট্রা অর্ডিনারি কেউ ভালো ব্যাটিং করেনি। আচ্ছা, নীতিশ কুমার রেড্ডিকে বোলিং করতে দেখলে? নীতিশ কুমার রেড্ডি বোলিং করেছিলেন, উনি বোলিংও করেছেন, ব্যাটিংও করেছেন। প্রথমের দিকে ওনাকে বল যখন করছিলেন একটু শর্ট বল করছিলেন বলে মর্নে মর্কেল আবার একটু নেট থেকে সরিয়ে নিয়ে এসে ওনার সাথে আলাদা করে কথা বললেন। কথা বলে হুম, আবার তিনি যখন নেটে গেলেন, আবার দেখলাম একটু লেন্সটা উনি চেঞ্জ করলেন। আর ব্যাটও আচ্ছা, করেছেন, এটা ব্যাটও করেছেন তিনি। জাডেজা বল করেছেন কম, ব্যাটটাও হুম, কম করেছেন জাডেজা। আচ্ছা। হ্যাঁ। জয়সওয়ালের ফর্ম নিয়ে একটা কনসার্ন বোধহয় ছিল টিম ইন্ডিয়ার, মানে অন্তত প্র্যাকটিস ম্যাচ গুলোর উপর বেস করে। তো আজকে কেমন দেখলে ব্যাট করতে নেটে? ঠিকঠাক, মানে এমন কিছু খুব ভালো ছন্দে আমি একদমই বলবো না। আবার একদম যে মানে একদম প্রতিটা বল এজ হচ্ছে, ব্যাটে বল ঠেকছে না এইরকম আমি বলবো না, মানে ডিসেন্ট আর কি। নট আচ্ছা, স্ক্র্যাচি, নট স্ক্র্যাচি, বাট ডিসেন্ট। আচ্ছা। এবার আমরা যদি একটুখানি ইংল্যান্ড টিমের দিকে দেখি, সেক্ষেত্রে ইংল্যান্ড টিমের এখন বলছো তুমি যে প্র্যাকটিস চলছে যখন আমরা রেকর্ডিং করছি, তো ইংল্যান্ডের ফার্স্ট 11 এবং প্র্যাকটিস দেখে মানে কাউকে খুব ভালো ছন্দে বা এরকম কিছু মনে হচ্ছে? মানে ইংল্যান্ডের ফার্স্ট 11 তো অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে ওরা, এবং মোরলেস হুম, অলিপপ খেলছে, যেটা নিয়ে ডাউট ছিল আর কি, অলিপপ খেলবে কি খেলবে না। হুম, অলিপপকে ওরা খেলাচ্ছে। হুম, আর মানে জসওয়া টাং, যেটা আমরা আগেও হয়তো ডিসকাস করেছিলাম যে জসওয়া টাংকে খুব হাইলি রেট করছে এই টিম ম্যানেজমেন্ট। জসওয়া হুম, টাং খেলাচ্ছে, শোয়েব বাশির খেলছে। হুম, তো ইংল্যান্ডের এক্সপেক্টেড, অন দ্য এক্সপেক্টেড লাইন্স, মানে ইংল্যান্ডে আমি বিশেষ কিছু বলবো না যে আমি সারপ্রাইজ হয়েছি ইংল্যান্ডে প্লেইং 11 দেখে। আচ্ছা। আর এই এখন যে নেট দেখছো, নেটে কারো মানে কে কেমন ব্যাটিং বা বোলিং করছে সেটা যদি একটু বলো। ইংল্যান্ডের প্লেয়াররা মানে ওদের নেটটা একটু চিল্ড আউট নেট হয় আর কি, মানে গানে একটু নেটে গান চলে, মানে আচ্ছা, ওরা একটু চিল্ড আউট আমি দেখেছি যবে থেকে ব্রেন্ডন ম্যাকালাম কোচ হয়েছে, ওরা মানে দে ডোন্ট টেক, মানে ঠিক আছে, মানে দ্যাটস দেয়ার অ্যাপ্রোচ, মানে একটু চিল্ড আউট রাখতে চায় ওরা। হুম, প্র্যাকটিস করছিল, আমি ওখানে দেখলাম কি স্পিনের এগেনস্টেও কিছু ইংল্যান্ড ব্যাটারকে দেখলাম প্র্যাকটিস করতে। এখানে ফাস্ট বোলারদের এগেনস্টে প্র্যাকটিস করছিল, বেন স্টোকস ব্যাট করলো দেখলাম, বেন স্টোকসকে একটু স্ক্র্যাচি লাগছে। হুম, তাছাড়া আমি দেখলাম আর আরো দুই একজন ছিলেন, আমি জো রুটকে কিন্তু এখনো ব্যাট করতে দেখিনি, সো আই হ্যাভ টু চেক কে জো রুট কি আপডেট। ওকে, ওকে। আর তাহলে তোমার মনে হচ্ছে উইকেট যে কন্ডিশন রয়েছে, কারণ আমরা এর আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিছু ফটো উইকেটের কাল পরশু থেকে দেখা যাচ্ছিল,
তো তোমার মনে হয় মানে উইকেট নিয়ে অতটা ইটস এ চিন্তা করার কোনো ডিসেপটিভ কারণ? গ্রাস, ড্রাই গ্রাস, এটা নিয়ে চিন্তা করার কিছু দরকার নেই। আচ্ছা। এবার আর ডিউকস বল খেলতে গেলে তো আমি কোয়েশ্চেনও করেছিলাম একে, মানে ঋষভ পান্তকে প্রেস কনফারেন্সে, যে ডিউকস বলে, কারণ আপনারা তো সারা বছর ডিউকস বলে টেস্ট ক্রিকেটটা খেলেন না, মানে ডিউকস হুম, বলটা শুধু ইংল্যান্ডেই আপনারা ফেস করেন আর যখন হয়তো ওয়েস্ট ইন্ডিজে যান। তো ওরা বললো হ্যাঁ মানে যখনই আমরা ইংল্যান্ডে আসি না, আমাদের ক্রিকেটের বেসিকটা লেভেলটা একটু আপ হয়ে যায়। মানে অন্যান্য হুম, কন্ডিশনে কি আপনি একটু মানে টেকনিক্যালি অতটা সাউন্ড না হলেও ইউ উইল বি সাকসেসফুল। ঋষভ এই কথাটা বলেছে প্রেস কনফারেন্সে। কিন্তু exactly, ইংল্যান্ড এবং যখন আসি তুমি আমাদের যদি টেকনিকটা কিন্তু ম্যাটার করে, এবং প্লেইং ক্লোজ টু দ্য বডি অ্যান্ড অল দিস থিংস yes, yes, উই হ্যাভ টু ফলো দ্য রুল গাইড বুক, মানে যেটা আমাদের ছোটবেলা থেকে exactly. শেখানো হয়েছে। আমাদের তুমি যদি দেখে থাকো রাজস্বীদার যে প্রোগ্রাম গতকাল আপলোড করা হচ্ছে, সেখানে রাজস্বীদা বলেছে যে যতক্ষণ বলটা মুভ করবে, যত কম কভার ড্রাইভ খেলতে যাবে ভারতীয় ব্যাটাররা, ততই মঙ্গল। তো তোমার হ্যাঁ, যত কম অফ স্টাম্পের বাইরে, মানে ওই ফাঁদে পা দেবে আর কি, অফ স্টাম্পের বাইরের ফাঁদে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করি আমি তোমাকে, সেটা হচ্ছে তোমার এখনো অব্দি যা প্রেডিকশন আমি দেখলাম সেই অনুযায়ী প্রসিদ্ধ কৃষ্ণা খেলবে। আমার নর্মালি প্রেডিকশন। ইংল্যান্ডের যে কন্ডিশন হয়, ইংল্যান্ডের উইকেট গুলো যেরকম হয় বা বিগ টিউব বলে যেহেতু খেলা হবে, তোমার কি মনে হয় না যে প্রসিদ্ধ কৃষ্ণার থেকে আকাশদীপ বা হর্ষদীপ সিং বেটার খেলে? আকাশদীপ মনে হয় একটু হালকা নিগেল আছে আকাশদীপের, মনে হয়, আচ্ছা, যদিও আচ্ছা। নেটে বল করেছেন। হুম, লেন্থটা এখনো ধরতে পারছেন না, আমি নেটে যা দেখলাম। মানে প্রসিদ্ধ কৃষ্ণা যেমন শুরুতে একদম এসে আইডিয়াল লেন্থটা হিট করলো, হুম, আকাশদীপ এখনো একটু লেন্থের মানে একটু পেছনে করছে আর কি। আর হালকা নিগেলও আছে আমার যেটা মনে হচ্ছে, সুতরাং আমার মনে হয় আচ্ছা, আকাশদীপ খেলবে। অবভিয়াসলি বুমরা তো আর 5টা টেস্ট খেলবে না, হুম, আকাশদীপ চান্স পাবে, হয়তো এই টেস্টে নাও পেতে পারে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর 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 হর্ষদীপ সিং, হর্ষদীপ সিংকে আর্শদীপ যদি সিংও অনেকক্ষণ নেটে বল করেছেন, আজকে অনেকক্ষণ বল করেছেন। এগেন এই টেস্টে খেলার সম্ভাবনা আমি দেখছি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অনেক ধন্যবাদ সন্দীপন আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আশা করি তোমার কাছ থেকে আগামীকাল বা টেস্ট শুরু হওয়ার আগে আরো বেশ কিছু আপডেট অ্যাবসলিউটলি, পাবো। অ্যাবসলিউটলি। অনেক অনেক ধন্যবাদ।